সিনেমা শুটিং তো হচ্ছে না খুব একটা, সিনেমা নির্মাণই তো কম হচ্ছে। আমি আজকে একটা ডকুমেন্টারি শ্যুট করছি আর ইউজুয়ালি সিঙ্গেল নাটকগুলোতে কাজ করি। পারফরমেন্সের কোনো পার্থক্য খুঁজে পাইনি আমি, যেটা হয় সেটা নির্মাণ শৈলীর উপরে। হয়তো ফিল্মের শুটিং অ্যারেঞ্জমেন্ট অনেক বেশি থাকে, একটু সময় একটু বেশি লাগে, আর সিঙ্গেলসগুলো আমরা অত ব্যাপক অ্যারেঞ্জমেন্ট না করলেও সীমিত আকার অ্যারেঞ্জমেন্টের মধ্যে সীমিত সময়ের মধ্যে করি। আমি কাজের সময় সিনিয়র জুনিয়র ব্যাপারটা কখনো মাথায় আনিনি, কারণ কি আমি সিনিয়রদের সাথে যখন কাজ করেছি, আগে রাজাক সাহেব থেকে শুরু করে আলমগীর সাহেব, তারপরে আমাদের উজ্জ্বল ভাই, ওয়াসিম ভাই, সবার সাথে আমি কাজ করেছি। আসলে কাজের সময় কাজই করি, তখন সিনিয়রিটি আর জুনিয়রিটির ব্যাপারটা থাকে না। তবে হ্যাঁ, অবশ্যই সিনিয়রদের প্রতি সম্মান থাকে, ছোটদের প্রতি স্নেহ থাকে, এটা বজায় রেখেই চলি। না না না, নেতিবাচক কিছু পাইনি। তবে হ্যাঁ, শিক্ষণীয় অনেক উপদেশ পেয়েছি রাজীব ভাইয়ের কাছে, ফরিদি ভাইয়ের কাছে, মিজু ভাইয়ের কাছে, বাচ্চু ভাইয়ের কাছে, রাজাক স্যারের কাছে। সবাই আমাদেরকে শিক্ষামূলক কথাই বলতেন। শুটিংয়ের ফাঁকে বসে কোনো সমস্যা হলে, কোনো ভুল হলে ধরিয়ে দিতেন। এভাবেই আমরা শিখে এসেছি। মজার অভিজ্ঞতা, স্মৃতি তো একটা ছবি কাস্ট করলো আমাকে এফআই মানিক ভাই, হিরো ছিল মান্না ভাই, নায়িকা ছিল পূর্ণিমা, মেন কাস্টিংয়ে ছিলেন রাজ্জাক স্যার। তো ওনার সাথে আমার প্রথম দিন প্রথম শ্যুট হবে, ওনার সাথে আগে কখনো কাজ করিনি আমি। তো আমি এতই ভয় পাচ্ছিলাম যে আমি এফডিসি আসার সাহস পাচ্ছিলাম না, যে রাজ্জাক স্যারের সামনে দাঁড়ায় কী অভিনয় করবো, ভয় পাচ্ছিলাম অনেক। তো যাক, মানিক ভাই অনেক বলে টোলে আমাকে বললো যে না না সমস্যা নেই, উনি ভালো মানুষ, আমাকে ম্যানেজ করে নিয়ে। মান্না ভাই ফোন দিল, আমি আসলাম। এসে আমি শুনি রাজ্জাক স্যার অলরেডি মেকআপ রুমে বসে আছে। এখন তখন আমি মেকআপ রুমে ঢুকার সাহস পাচ্ছি না। পরে মেকআপ আর্টিস্ট ছিলেন মান্নান, ওর অ্যাসিস্ট্যান্ট ছিল রানা নামে একটি ছেলে। ওকে আমি ডেকে বাইরে আনি, বাইরে এসে মেকআপ নেই, বাইরে ড্রেস আপ করি, তারপরে মেকআপ রুমে ঢুকি। তখন রাজ্জাক স্যার জিজ্ঞেস করল, তুমি কখন আসছো? আমি স্যার আমি তো অনেক আগে আসছি, মানে বলতে পারছিলাম না তারপরে আসছি, আমি তো সাহস ছিল না বলার। তো এটা একটা মজার ব্যাপার। মজার তো আসলে অনেক ব্যাপার, দীর্ঘ 30 বছরের সময় অনেক কিছু মনে আছে, অনেক কিছু মনে থাকে না। একদিন রাজ্জাক স্যার তার পরিচালনা একটি ছবি আমি করেছিলাম, তো সেই উনি আমাকে ফোন দিয়েছে। তো ফোনটা ছিল আমার একটা অ্যাসিস্ট্যান্টের ছেলে ছিল ওর কাছে। তো ফোনটা রিসিভ করার পরে নাম্বারটা সেভ ছিল না, তো ফোনটা রিসিভ করার পরে ওই প্রান্ত থেকে বললো হ্যাঁ আমি রাজ্জাক বলছি। ওর হাত থেকে ফোনটা পরে ভেঙে গিয়েছে ভয়ে। আমাদের সময়টা ছিল না, কারণ আমাদের সময় ইউটিউবের প্রচলন ছিল না ওই সময়টায়। পরবর্তী যখন ইউটিউবের প্রচলন হয়ে গেল, তখন এই যে ইউটিউবের মাধ্যমে এই যে ভাইরাল হওয়ার যেটা সিস্টেম চালু হয়ে গেল, এটাতে আমার মনে হচ্ছে যে যারা ভাইরাল হওয়ার জন্য কাজ করে বা করে, তারা নিজেদের ক্ষতি নিজেরাই করছে। কাজের প্রতি মনোযোগী হওয়া উচিত। ভাইরাল তো হবই একদিন, যদি আমি বা আমরা কেউ যদি ভালো কাজ করি, দর্শক যদি আমাদেরকে গ্রহণ করে, দর্শককে যদি বাড়ে, আমাদের অটোমেটিক্যালি ভাইরাল হয়ে যাবো। কিন্তু ভাইরাল হওয়ার জন্য সিলি কিছু করা বা অদ্ভুত টাইপের কিছু বলা বা করা বা কিছু ভাষা ব্যবহার করাটাকে আমি সমীচীন মনে করি না, এটা নেতিবাচক। জি, সামনে শিল্পী সমিতির নির্বাচন নিয়মিতভাবে প্রতি 2 বছর অন্তরে নির্বাচন হয়। এবছরও নির্বাচন হবে, যেহেতু জুলাইয়ের 24 তারিখে তার এই বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার নিয়ম আছে। তো আমাদের বর্তমান প্রেসিডেন্ট সাহেব মিশা সওদাগর ভাই, উনি আমেরিকাতে আছেন, উনি আসবেন হয়তো 11-12 তারিখে। উনি এলে তারপরে মিটিংয়ের মাধ্যমে শিডিউল ডিক্লেয়ার হবে, তারপরে নির্বাচন হবে। যথারীতি যারা অংশগ্রহণ করবে। আর আপনারা জানতে চাচ্ছেন যে আমি নির্বাচনে অংশগ্রহণ করব কি না, এর তো হ্যাঁ, আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি এবারে সভাপতি পদপ্রার্থী, এবং আমার সাথে জয় চৌধুরী সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমাদের প্যানেল মোটামুটি গোছানো হয়ে গেছে। মব কালচারের শিকার হয়েছেন, মানে কিছু কিছু ক্ষেত্রে মব হয়েছে। সেই মবগুলোকে অবশ্যই আমরা যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, যারা আইনের শাসন কায়েম করতে চাই, তারা অবশ্যই আমরা মবের বিরুদ্ধে। মবকে আমরা সমর্থন করি না, এবং এরকম যদি কোথাও ঘটে আমরা সেটার বিরুদ্ধেই থাকবো, এবং এটা যাতে না ঘটে সেজন্য সবাইকে আহ্বান জানাবো।